আনন্দ শোভাযাত্রায় তরমুজের প্রতিকৃতি দেখে হয়তো অনেকেই মনে করেছেন জাতীয় মাছ ইলিশ ও গ্রাম বাংলার ঐতিহ্য পালকির মতো ভীষণ গরমের কারণে তরমুজের প্রতিকৃতিও ঠাঁই পেয়েছে আনন্দ শোভাযাত্রায়। তবে আসলে তা নয়। আসুন জেনে নেওয়া যাক এর প্রকৃত ঘটনা কি। ইতিহাস থেকে জানা যায়, ইসরায়েল অতীতে কিছু ক্ষেত্রে ফিলিস্তিনি পতাকা ব্যবহার নিষিদ্ধ করেছে, কিন্তু ইসরায়েলি রাজনীতিক আনুষ্ঠানিকভাবে আবার তা করার চেষ্টা করছেন। বর্তমানে পতাকাটি কার্যত নিষিদ্ধ, কারণ এই পতাকা উত্তোলন ইসরায়েলি জননিরাপত্তা অধ্যাদেশ আওতায় শাস্তিযোগ্য হতে পারে। SOAS ইউনিভার্সিটি অফ লন্ডনের আরব গণমাধ্যম ও রাজনৈতিক যোগাযোগ বিষয়ের অধ্যাপক দিনা মাতার বলেন, এক অর্থে ফিলিস্তিনিরা তরমুজকে ফিলিস্তিনি বলে দাবি করে থাকেন। তিনি আরও বলেন, তরমুজকে প্রতিরোধ ও অধ্যাবসায়ের প্রতীক হিসেবে দেখা যায়। অধ্যাপক মাতারের যুক্তি হল, পতাকাটি শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের পরিচয়ের একটি প্রতীক। এর অর্থ এই জাতির সদস্যরা মনে করেন তারা নির্দিষ্ট একটি জাতির অন্তর্গত। কারণ ফিলিস্তিনিদের রাষ্ট্র নেই, কিন্তু তাদের একটি জাতি আছে। এ কারণে ফিলিস্তিনি পতাকা খুবই গুরুত্বপূর্ণ। তরমুজ প্রকৃতপক্ষে কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের জন্য একটি প্রতীক হিসেবে উপস্থাপন করা হলেও প্রায় ফিলিস্তিনের পতাকা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই প্রতিকৃতি তৈরি করা হয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক তরমুজ, কারণ তরমুজের বাইরের অংশের রং সবুজ আর ভেতরের অংশগুলোর রং লাল, সাদা ও কালো। এই রঙগুলো ফিলিস্তিনের পতাকার রঙের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাছাড়া ফিলিস্তিনে স্থানীয়ভাবে জন্মানো এই ফলটি বেশ জনপ্রিয়। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদের সময় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের এ ফল বহনের অর্থ হল তারা যে ফিলিস্তিনি সেটি বোঝানো। তাই ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এই প্রতিকৃতি তৈরি করা হয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক তরমুজ।